আমার বাবা সম্পূর্ণ আরে নির্দোষ। বলছি তো হবে না, যাও আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়? ভালোবাসা, সম্পর্ক। না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, 1 বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু? সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। কি বলবো আমি মনকে? দুপুর থেকে সন্ধে হয়ে গেল, এখনো ভেতরেই আছে। কি করছে কে জানে। ছেলেটাও তো এখনো বেরোয়নি। আর সহ্য করতে পারছি না আমি। ভেতরে আমাকে যেতেই হবে। আরে না না না, আরে ও মশাই কোথায় ঢুকছেন হুড়মুড় করে? আরে আমার পারমিশন দিয়েছেন না? কোথায় যাচ্ছেন? কিসের পারমিশন? হ্যাঁ কিসের পারমিশন? মন ভেতরে এতক্ষণ ধরে কি করছে? আরে ওই ছেলেটাই রেখে যাচ্ছে না, মন ভেতরে গেল। বলুন বলুন, গায়ে হাত দিচ্ছেন কোন সাহসে রে? আগে বলুন মন কি করছে ভেতরে এতক্ষণ ধরে? বলুন। কে মন কোথাকার মন? আমি তো বুঝতে পারছি না কে কাজ করে কোথায় গেছে। আরে আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে। কি অদ্ভুত একদম কথায় উত্তর দেবেন। হ্যাঁ আমার কথাটা উত্তরটা দিন আগে। রবি কি করছো? ছাড়ো ছাড়ো নাকি? কি করছো তুমি? ওই লোকটা তোমাকে একটা ছেলের সঙ্গে ভেতরে বাড়ি দিল কেন? হ্যাঁ আমি এখানে অবিনাশ মুখার্জির খোঁজ করতে এসেছি। কাকু কাকু, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি দয়া করে কিছু মনে করবেন না। না না ঠিক আছে। আমি চাই না মনকে সন্দেহ করতে, কিন্তু আজ মনের জন্যই ওকে আমি সন্দেহ করতে বাধ্য হয়েছি। তা আপনার সমস্যার কোনো সুরাহা হলো? হ্যাঁ কাকু, আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার সন্দেহই সত্যি হয়েছে। আমি ওই অবিনাশ মুখার্জির খোঁজ পেয়েছি। যদিও ওনার ঠিকানা পাইনি, কিন্তু আপনার কর্মচারী ওনাকে চিনতে পেরেছে। বাহ, এটা তো খুব ভালো কথা। তা চিনতে পেরে লাভ কিছু হলো? হ্যাঁ কাকু, অন্তত একটা হদিস তো পাওয়া গেল। আপনার কর্মচারী বলল এই সামনের স্ট্যান্ডেই অটো থেকে নামে আর বাজারও করে। তার মানে ওনার বাড়ি আশেপাশেই কোথাও। এবার পুলিশকে যদি ব্যাপারটা জানাই, তাহলে ওনার বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। মন, তুমি তো একদম অসাধ্য সাধন করে ফেলেছো। অসাধ্য সাধন তো এখনো হয়নি। সেটা তখনই হবে যখন ওই অবিনাশ মুখার্জিকে খুঁজে টাকাটা আমরা আদায় করতে পারবো। আর এত দূর যখন এসেছি, বাকিটা আমাদের করতেই হবে। আমি তো বলছি, আমি তোমাকে না বলে অনেক বড় ভুল করেছি, কিন্তু তার জন্য তুমি যা করছো সেটা আমি মেনে নিতে পারছি না। আমাকে নিয়ে তোমার যত নালিশ, যত কষ্ট, যত দুঃখ, আমি যদি সরে যাই তাহলে তোমার জীবনে আবার শান্তি ফিরে আসবে। তবে তাই হোক, আজই আমি নিজেকে শেষ করে দেব। বিধি, কি করছো তুমি? ছাড়ো। কি করছো? ভালো এটা। আমাকে, আমি তোমাকে শান্তি দিতে চাই। ছাড়ো কি ছেলে মানুষ করছো তুমি? ভালো এটা। কি করছো? আমি খাবো। আমি নিজেকে আর কষ্ট দেবো না। আমি খাবো। আমি শান্ত হও। দেখো বিতা, আমি তোমার সমস্ত কথা শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত মানতে আমি রাজি। তাহলে তোমার মাথায় হাত রেখে কথা দাও। তুমি কথা দাও যে তুমি তোমার আর আবিরের বিষয়ে সব কথা আমাকে বলবে। বলবো। মিতি, সব কথা মানে কিন্তু সব কথা, কিচ্ছু লুকোতে পারবে না। আমি সব কথা কোন মুখে বলবো ওকে?
দেখলে এই তুমি হঠাৎ করে চুপ করে মুখ ফিরিয়ে নাও না, এটা আমার সব থেকে বেশি কষ্ট দেয় বিধি। তার মানে তোমার মনের কথাগুলো তুমি মনের মধ্যেই লুকিয়ে রাখবে, তাই তো? না না সায়ন, তুমি আমাকে ভুল ভুল বুঝছো। বোঝার কিছু নেই বিধি, কিচ্ছু ভুল বোঝার নেই। তুমি আমাকে কেন সবটা বলতে পারো না বলো তো? কারণ তোমার মনে আমার জন্য কোনো জায়গাই নেই। থাক, বুঝে গেছি আমি। হয় তুমি আমাকে বলতে পারো না বা বলতে চাওই না, তাহলে যেমন চলছে চলুক না। কেন আমাকে নিয়ে ভাবছো তুমি? আমি তোমার পা ধরে কথা দিচ্ছি, আমি তোমাকে সব বলবো। বলো। আবিরের সঙ্গে আমার কিভাবে আলাপ হয়েছিল তা তুমি নিশ্চয়ই জেনেছো। দিভাই আর মেজদির বিয়েতে ছবি তুলতে এসেছিল। আমিও তখন ডাক্তার কাকুর চেম্বারে কাজ করি। তারপর তোমার সাথে দেখা করতে এক মিনিট, তুমি ডাক্তারের চেম্বারে কাজ করতে, এটা তো আগে বলনি আমাকে। এটা এটা না বলার কোনো কারণ নেই সায়ন, কোনোদিনও প্রয়োজন পড়েনি তাই বলা হয়ে ওঠেনি। কিন্তু আজ আর আমি কিচ্ছু লুকাবো না, তাই তোমায় এটাও বলছি, যখন তোমার উপর রাগ করে আমি বাবার কাছে ফিরে গেছিলাম, তখন আমি আবার নতুন করে চাকরি খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তোমার উপর রাগটা কেটে যেতেই না আমার তোমার কাছে ফিরে আসতে ইচ্ছা করেছে। তোমার জন্য মন কেমন করেছে, কষ্টে তোমার জন্য আমার বুকটা ফেটে গেছে। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর এই কথাটা আমি তোমাকে কোনোদিনও বোঝাতে পারিনি। তারপর কি হলো? সায়ন, কিরে এখনো দাঁড়িয়ে আছিস? আরে খেতে চল, বাবা তো অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে সব বলবো, আমার কথা আমি রাখবো, কিন্তু তার আগে তুমি একটু কিছু খেয়ে নাও। শাগনিক, টেবিলে অনেকক্ষণ ধরে খাবারটা পড়ে আছে, সেদিকে কোনো হুঁশ আছে তোমার? নো ডিস্টারবেন্স প্লিজ। আরে মানেটা কি? তুমি কি ইয়ার্কি মারছো নাকি? হ্যাঁ, তোমাকে কখন থেকে বলেছি খাবারটা খেয়ে নিতে, খাওনি কেন এখনো? চলো খাবারটা খেয়ে নেবে, চলো। টেবিলে খাবার পড়ে আছে আর ফোনে চিচিং ফাঁক, বুঝেছো? গুয়া খুললেই একদম ধনরত্ন পড়বে, তারপরে দেখবে কত বিভিন্ন রকমের খাবার তোমার টেবিলে আমি সাজিয়ে দেবো। আরে মানেটা কি? না খেয়ে দে তুমি কি রাজকার্য করছো শুনি? বাবারে বাবা, আরে একটা লিস্ট তৈরি করছি যে বিদেশে কোন জিনিসের কিরকম দাম, সেই হিসেবে তো আমি আমার মূর্তিগুলো কুরিয়ার করব। বহুত কাজ আছে, যাও তো। শাগনিক, শাগনিক, আমি না তোমাকে ঘুমোতে যাওয়ার জন্য ডাকতে এলাম, হ্যাঁ, আর এসে দেখছি তুমি খাবারটাও খাওনি। আমার কিন্তু এবার সত্যি সত্যি মাথাটা গরম হয়ে যাচ্ছে। বাবা, তোমার মাথা গরম হচ্ছে তো আমি কি করব? আমাকে তো ব্যবসাটার জন্য তৈরি হতে হবে নাকি? হ্যাঁ, মানে সেটা কি কি করে বলো? সেটা না খাওয়া দাওয়া করে নিজের শরীরটাকে খারাপ করে? শোনো, তুমি এগুলো বুঝবে না। একটা ব্যবসা শুরু করতে গেলে তার জন্য অনেক প্রিপারেশন দরকার হয়, প্রথম দিকটা এরকম খাটতে হয়। তুমি বুঝবে না, তুমি ছুতে যাও, আমার কাজ করতে দাও। না, আমার একটা কথা শোনো, মানে দাদা তো তোমাকে টাকাটা সবে দিল, তাই না? মানে তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? একটু রয়ে শুয়ে তো ব্যবসার কাজটা শুরু করতে পারো। আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে আমার দাদা তোমার গলায় একেবারে
ছুরিটাকে ঠেকিয়ে রেখে দিয়েছে। এই তোমার ঘ্যান ঘ্যানানি রেকর্ডটা বন্ধ করবে? তোমাদের মধ্যবিত্তদের না এই জন্য কিছু হয় না, জীবনে কোনোদিন তোমরা বড় লোক হতে পারবে না। সব কাজ তোমরা কাল করবে, আর কাল তোমাদের জীবনে কোনোদিন আসে না। এই তো দেখো, নিজের হাতটা দেখো, উদাহরণ। শোনো, তোমার এই সমস্ত বাজে কথা বলে সময় নষ্ট করার হলে করো, আমি ঘুমোতে চললাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো দেখো নিজের হাত দুটো দেখো, নেল পলিশ নেই। কারণ তুমি ভেবেছো আজ থাক, আজকে পড়া হয়নি কাল পড়বো, এটাই তো তোমার মধ্যবিত্ত চিন্তা ভাবনা। কিন্তু আমি এত দিন বাদে একটা ব্যবসা করার সুযোগ পেয়েছি, আমি এক মুহূর্ত নষ্ট করবো না। আমি খাওয়া নাওয়া সব ভুলে গেছি। তুমি যাও গিয়ে ঘুমাও, আমাকে এখানে আমার কাজ আর করতে হবে। তুমি কি করবে? এখানে বসে বসে গাবজাল দেবে? গাবজাল না শোনা, আমি তো ভাবছি একটা মায়াজাল তৈরি করব। ম্যাজিক হবে, ম্যাজিক, বুঝেছো? আর এই বাড়িতে না টাকার বৃষ্টি পড়বে, আর ছাতা দিয়েও আটকাতে পারবে না, দেখে নিও। শাকনিকের যে অবস্থা দেখছি, তাতে ব্যবসা আর টাকা টাকা করতে করতে তোর মাথাটা খারাপ হয়ে যাবে। একটাই তো বর আমার, যদি ওর মাথা খারাপ হয়ে যায় তাহলে আমার কি হবে? বাবাকে বলেছি তোমার মাথা ব্যথা করছে, তাই তুমি খেতে যাওনি। নাও, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা বেশ, আজকে আমাকে আমার শর্ত থেকে কেউ নড়াতে পারবে না বিধি। আগে আমি সবটা শুনবো, তারপর খাওয়া। বলছি যা এতদিন আমার বুকের ভেতর জমাট বেঁধেছিল, দুঃখে কষ্টে রোজ আমি শেষ হয়ে গেছি। আজ আমি তোমাকে সব বলবো, যদি তুমি শুনতে পারো তাহলে আমি বলে যাচ্ছি। আবিরের সাথে আমার বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হতে বেশি সময় লাগেনি। তারপর শেষ দিকে যখন বাড়িতে জানালাম, তখন শুরু হলো ঝামেলা। শেষ দিয়ে আবিরকে কিছুতেই মেনে নিতে পারেনি। আসলে শেষ দির চোখে তো মায়ার ঠুলি পড়ানো ছিল না, তাই ও সবটা বুঝতে পেরেছিল। আমি তো তোকে আবিরের ব্যাপারে আগেই সাবধান করেছিলাম। এখন নিশ্চয়ই সবটা বুঝতে পারছিস। এরপর আমার কথা না শুনলে অনেক বড় বিপদ আসবে। তারপর আমরা শুরু করলাম লুকিয়ে দেখা করা। তুমি বাড়িতে একা আছো, তো সেই সুযোগে তোমার সাথে দেখা করার লোভটা কি আমি ছাড়তে পারি? অনেক মজা করেছি একসাথে, অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। দুজনে অপেক্ষা করে থাকতাম কখন দেখা হবে। এই জন্যই বিথি কোনোদিন আমাকে কাছে আসতে দিতে চায়নি। আমি নয়, ওর মন জুড়ে আছে আবির। বাড়িতে সব দিক থেকে বাধা থাকা সত্ত্বেও আমার মনটা বারবার ছিটকে চলে যেত আবিরের কাছে। আমি ওকে না দেখে থাকতে পারতাম না। এতটা ভালোবেসেও তাই আমি বিথির মনে এক কোনাও জায়গা করতে পারিনি, কিচ্ছু পারিনি। একদিন সায়ন শুনে যাও। সায়ন, তুমি তো নিজেই সবটা শুনতে চেয়েছিলে সায়ন, আমি তো বলতে চাইনি। এই ভয়টাই আমি পেয়েছিলাম, এসব শুনে তুমি কষ্ট পাবে, তুমি সহ্য করতে পারবে না। আমারও অনেকবার মনে হয়েছিল বিথির জীবনে নিশ্চয়ই কেউ ছিল যার জন্য আমার কাছে আসতে পারছে না। অনেক মজা করেছি একসাথে, অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। আমার মনটা বারবার ছিটকে চলে যেত আবিরের কাছে। আমি ওকে না দেখে থাকতে পারতাম না। না,
প্রীতি আমাকে ভালোবাসে না, একটুও ভালোবাসে না আমাকে। ওর মন জুড়ে শুধু আবির। তোর ওয়াইফের সাথে যেটা ঘটেছে সেটা সেটা কোনো অতীত, আর সবটাই হয়েছে ওর একটা অল্প বয়সে বোকামির জন্য। তার জন্য তুই যদি এখন ওকে ডিভোর্স দিস তাহলে তাহলে সেটা কিন্তু ভুল নয় অজয়, তোর পাপ করা হবে। দোষটা কার? আবিরের, যে আমার আর বিথির বিয়ের পরেও এই সম্পর্কের মাঝে ফিরে এসছে, নাকি বিথির, যে দিনের পর দিন আবিরের কথা লুকিয়ে রেখেছে আমার থেকে? নাকি দোষটা আমাদের সম্পর্কের? এটা না থাকলে তো আমাকে, বিথিকে, কাউকেই কষ্ট পেতে হতো না। তাহলে তাহলে কি আজ এই সম্পর্কটা কি শেষ করে দেব? কি করব আমি? কি করব? এখন অব্দি যা বলেছি সেটাই তো সায়ন সহ্য করতে পারেনি। এখনো তো বিয়ের কথা তো বলিনি। তারপর আমাদের ফুল সজ্জা, সেগুলো সেগুলো শুনলে সায়ন কি করবে? জানতাম জানতাম এই দিনটা একদিন আসবে। সায়ন সব জেনে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলবে। আমি না চাইলেও এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু বাবাকে কি বলবো, দিদিদের কি বলবো? সায়ন আমাকে ওর বাড়িতে আর কোনোদিনও কি দেখছো? আমি তো ভেবেছিলাম এ বাড়ির দরজা বোধহয় আমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। বসো। সবটা আমাকে বলেছো। হ্যাঁ, আমার খারাপ লেগেছে, কিন্তু সেটা সম্পূর্ণ আমার দিক থেকে। এতে তোমার তো কোনো দোষ নেই। কি বলছো কি সায়ন? সব দোষ তো আমার। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও সায়ন, আমাকে ক্ষমা করে দাও। বেথি, না না, কাঁদে না। এত কাঁদলে তো শরীর খারাপ করে যাবে। জানো বেথি, ভালোবাসা না একটা গোলক ধাঁধার মতো। এখানে ভুল হতেই পারে। তুমি বলো না, ভুল তো আমিও করেছি। তুমি? বেথি, ক্ষমা তো আমার তোমার কাছে চাওয়া উচিত। আজ অব্দি আমি জীবনে অনেক মেয়ের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি, নিজের সাধ্য মতো তাদেরকে সাহায্য করেছি। কিন্তু আজ যখন আমার স্ত্রীর এত বড় একটা বিপদ হলো, যখন তোমার সব থেকে বেশি আমাকে প্রয়োজন, তখন আমি তোমার পাশে থাকতে পারলাম না। এটা ভুল নয়। আমি তোমায় কথা দিচ্ছি বেথি,
আজ থেকে এই হাত আমি আর এক মুহূর্তের জন্য ছাড়বো না। আর বাকি রইল আবির, ওকে তো আমি দেখে নেব। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।